কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ একটা রেসিপি নিয়ে এলাম। রেসিপিটার নাম হচ্ছে চিড়ের পোলাও। তো এটা বানানোর জন্য আগে কড়াইতে তেল দিয়ে দিলাম এবং কিছু মশলা ফোড়ন দিয়েছিলাম। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা। আর তার ফোড়নটা হয়ে যাওয়ার পরে দিলাম আলু, গাজর। একটু ভাজা হয়ে গেলে তারপরে দিলাম ক্যাপসিকাম। ঘরেতে যা যা অ্যাভেলেবেল ছিল তাই দিয়েই এই রেসিপিটা বানিয়েছিলাম। আমার মেয়েরা খেতে খুব ভালোবাসে। রোজ রোজ কী দেবো এই চিন্তা করতে করতেই দিন চলে যায়। তো তাই একটু পাল্টে ওদের এটা বানিয়ে দেওয়া হলো। তো দিলাম নুন, চিনি। যেহেতু ওরা ছোটো, যে বেশি ঝাল দেবো না, একটু চিনির পরিমাণটা বেশি দিলাম। এবারে জিনিসটাকে ভালো করে ভাজতে থাকলাম। যতক্ষণ না ভাজা হবে ওটাকে ভাজতে থাকবো। দিলাম বাদাম। ভাজা বাদাম ছিল, কাঁচা বাদাম দিইনি। এবার সব কটাকে ভালো করে ভাজতে থাকলাম। এবার দিলাম চিড়েটা। আমি একটু মোটা দানার চিড়েটাই ব্যবহার করি এতে, কেন পাতলা চিড়ে হলে বড্ড ভেঙে যায়, তার জন্য একটু মোটা দানার চিড়ে দিলাম। এবার চিড়েটা দেওয়ার পরে এটাকে ভালো করে ভাজতে থাকলাম যতক্ষণ না জিনিসটা পুরো ভাজা হচ্ছে। যেহেতু ওরা ছোটো, ওই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো ঝালও লাগবে না, জিনিসটা টেস্টও হবে খেতে। এবার সব কিছুকে আবার ভালো করে ভাজতে থাকলাম। তারপর লাস্টে দিলাম একটু ঘি, যাতে জিনিসটা খেতেও ভালো লাগে, গন্ধটাও ভালো ছাড়ে। তোমরা সবাই কেমনভাবে বানাও এটাকে আমাকে জানিও। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।